নমস্কার বন্ধুরা, আজকে আমি দ্বাদশ শ্রেণী 2025-26 রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার 3 কিছু এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার 3-তে তোমাদের একদম যেমন ক্লাস 11-এ সেমিস্টার 1 পরীক্ষা দিয়েছিলে সেরকম তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনে অ্যান্সার দিতে হবে। তফাৎ শুধু একটাই, সেটা হলো তোমরা সেমিস্টার 1-2 পরীক্ষা নিজেদের স্কুলে দিয়েছো, সেমিস্টার 3-4 পরীক্ষা তোমরা অন্য ভেন্যুতে অন্য স্কুলে গিয়ে দেবে। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক যেমন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দিয়েছো ঠিক সেরকমই থার্ড ও ফোর্থে হবে। তফাৎ শুধু বাইরের স্কুল আর নিজেদের স্কুল। এবার আমি তোমাদেরকে বলে রাখি, আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে প্রথম যে অধ্যায়টা আছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে তোমাদের আমি এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলো আমি তোমাদের এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দিই। আশা করছি তোমাদের সেমিস্টার 3 পরীক্ষার ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলো কাজে লাগবে। আর সাথে সাথে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় কবে? এটার উত্তর হবে 1939 সালে। দ্বিতীয় কোশ্চেন, দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি হয় কবে? এটার উত্তর হবে 1945 সালে। জাপানে যে পরমাণু বোমা পড়েছিল তার একটি নাম কি? এর উত্তর হবে ফ্যাট ম্যান। মার্কিন রাষ্ট্রপতি ট্রুমান যে বছর তার নীতি ঘোষণা করেন সেই সালটা হলো 1947 সাল। এরপর ঠান্ডা লড়াই প্রথম প্রয়োগ করেন কে? এর উত্তর হবে বার্নাল বারুচ। 6 প্রশ্ন, প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন কোন সাংবাদিক? এর উত্তর হবে আমার আব্রাহাম বার্কম্যান। এরপর সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে কত সালে? এর উত্তর 1949 খ্রিস্টাব্দে। তারপরের কোশ্চেন, পশ্চিমী সামরিক জোট কি? এর উত্তর হলো ন্যাটো। 9 কোশ্চেন দেখো, সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি তৈরি করা যে জোট সেই জোটটার নাম কি? না, এর উত্তর হলো অপশন এ, অর্থাৎ আমার হচ্ছে ওয়ারশ। এরপর তোমাদের 10 নম্বরে যেটা আছে দেখো, মহাযুদ্ধের পর ইউরোপে উন্নতির জন্য ঘোষিত প্রকল্পটি হলো, এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি, মার্শাল পরিকল্পনা। এরপর তোমাদের 11 দাগের দেখো, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? এর সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর দেখো, ওয়ারশ পাক্ট তৈরি হয় কার উদ্যোগে? এর সঠিক উত্তর আমার সোভিয়েত ইউনিয়ন। 13 নম্বরে দেখো, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষ বাধে কবে? 1950 খ্রিস্টাব্দে। 14 দেখো, কিউবা সংকট দেখা দেয় কবে? এর সঠিক উত্তর 1962 খ্রিস্টাব্দে। 15 নম্বরে সাম্যবাদ প্রতিরোধী নীতি ঘোষণা করেন কে? ট্রুমান। 16 দেখো, কন্টেনমেন্ট অব লিবারেশন লিখেছিলেন কে? এর উত্তর অপশন বি, বার্নহাম। 17 যে ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান এবং এক মেরুকরণের জন্ম হয় সেটি হলো, সঠিক উত্তর অপশন এ, সোভিয়েত ইউনিয়নের পতন। 18 দেখো, লেখক ব্যাটেন রচিত গ্রন্থের নাম কি? অপশন নাম্বার এ, ইন্টারন্যাশনাল রিলেশন। 19 দেখো, কবে থেকে আন্তর্জাতিক সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ সমস্যা ও ঘটনাবলীকে ঠান্ডা লড়াইয়ের পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করা হতো? এর উত্তর হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। এবার 20 নম্বর প্রশ্নের উত্তর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি বা জোট জয়লাভ করেছিল? এর উত্তর হলো আমার মিত্র শক্তি। 21 দেখো, ঠান্ডা লড়াই কথাটি কবে থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে? এর উত্তর হবে আমার 1947 সাল থেকে। এরপর দেখো 22 নম্বরে, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? এর সঠিক উত্তর আমার 1914 সালের 28 জুলাই। 23 দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? না, অপশন নাম্বার ডি, 1919 সালের 28 জুন। 24 দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনেরো নীতি গ্রহণ করে? এর সঠিক উত্তর আমার অপশন সি, অর্থাৎ 1823 সালে। এরপর দেখো আমার 25 দাগে আমার যে ইটালি ও জাপানের সাথে কর্মেন্টান বিরোধী চুক্তি
কে স্বাক্ষর করেছিলেন? এর উত্তর আমার হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ ইটালি। এরপর 26-এ দেখো আছে কমিউনিস্টান বিরোধী চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? এর উত্তর হলো আমার অপশন সি, অর্থাৎ 1936 সালে। এরপর দেখো 27-এ মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? এর সঠিক উত্তর আমার অপশন ডি, অর্থাৎ 1938 সালে। 28-এ দেখো সোভিয়েত ইঙ্গ ফরাসি সহযোগিতায় গড়ে তোলার জন্য কোন দেশ পরিকল্পনা পেশ করে? এর সঠিক উত্তর অপশন এ, সোভিয়েত ইউনিয়ন। 29-এ দেখো সোভিয়েত ইঙ্গ ফরাসি সহযোগিতায় গড়ে তোলার জন্য পরিকল্পনা কোন বছর পেশ করা হয়? এটার আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ 1939 সালে। 30-এ দেখো স্টালিন কার সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিলেন? এর সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ হিটলার। 31-এ দেখো ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এর সঠিক উত্তর আমার অপশন ডি, অর্থাৎ 1945 সালে। এরপর দেখো 32-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র কোন বছর যোগদান করে? এটাও অপশন ডি, 1942। 33-এ দেখো কমিউনিস্ট তৃতীয় আন্তর্জাতিক বিলোপ কোন বছর হয়েছিল? এটার অপশন আমার অপশন নাম্বার বি, অর্থাৎ 1943 সালে। এরপর দেখো 34 আছে আমার কমিউনিস্ট তৃতীয় আন্তর্জাতিক বিলোপ কোন দেশে করেছিল? এটা সঠিক উত্তর ডি, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। এবার দেখো 35-এ মার্শাল পরিকল্পনায় কোন বছর থেকে কার্যকরী হয়? এটা আমার অপশন ডি, অর্থাৎ 1948। এরপর 36-এ দেখো বার্লিন অবরোধ কোন দেশ করে? এটা সঠিক উত্তর হচ্ছে আমার অপশন নাম্বার বি, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। এরপর দেখো 37-এ দেখো বার্লিন অবরোধ কোন বছর হয়? এটা আমার অপশন বি, অর্থাৎ 1948। এরপর ন্যাটো কবে স্বাক্ষরিত হয়? ন্যাটো স্বাক্ষরিত হচ্ছে 1949 সালের 3 এপ্রিল। এরপর 39-এ দেখো ওয়ারস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটার উত্তর হচ্ছে আমার অপশন এ, তার মানে 1955 সালের 14 মে। এরপর 40 নম্বর দেখো রিয়ালিটিস অফ ওয়ার্ল্ড পাওয়ার এটা লিখেছিলেন, অর্থাৎ এর লেখক হচ্ছে অপশন সি, জন কেইফার। এরপর 41-এ দেখো 41-এ পটসডাম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? এটা অপশন নাম্বার বি, অর্থাৎ 1945 সালে। এরপর তোমাদের যেটা বলবো সেটা দেখো পশ্চিম জার্মানিকে কোন বছর একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়? এটা সঠিক উত্তর হচ্ছে আমার অপশন নাম্বার সি, অর্থাৎ আমার এটা হবে 1948 সালে। এরপর দেখো 43 বার্লিন অবরোধ কোন বছর প্রত্যাহিত হয়? এটা অপশন এ, অর্থাৎ 1939 সালে। এরপর 44-এ দেখো চীনে কমিউনিস্ট পার্টির শাসন কোন বছর প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হবে আমার অপশন নাম্বার সি, অর্থাৎ 1949 সালে। 45-এ দেখো সোভিয়েত ইউনিয়ন কোন বছর আণবিক বোমা আবিষ্কার করে? এর সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ 1949 সালে। 46-এ কোরিয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়? অপশন ডি, অর্থাৎ 1950 সালে। 47-এ দেখো ট্রুমান কত সালে তার পরিকল্পনার কথা বলেন? এটা হচ্ছে অপশন বি, অর্থাৎ 1947 সালে। 48-এ ট্রুমান গ্রিস ও তুরস্ককে কত মিলিয়ন ডলার আর্থিক সাহায্য প্রদানের কথা বলেন? এটার আমার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 400 মিলিয়ন। 49-এ দেখো জর্জ মার্শাল কে ছিলেন? জর্জ মার্শাল ছিলেন অপশন সি এ মার্কিন পররাষ্ট্র সচিব। 50-এ দেখো 1947 সালের শেষ দিকে পশ্চিম ইউরোপে কটি দেশ মার্শাল পরিকল্পনার শরিক হয়? এর আমার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 16টি দেশ। এরপর দেখো 51 ইউরোপীয় অর্থনীতি সহযোগিতার জন্য কমিউনিউটের নাম কোন বছর প্রবর্তিত হয়? এটা সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ 1948 সালে। 52 দেখো কটি দেশে চুক্তির মাধ্যমে ন্যাটো গড়ে ওঠে? এটার উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ আমার 12টি। 53 কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো বা কমিউনিফ
ফ্রন্ট কোন বছর গঠিত হয়? এটার আমার উত্তর হচ্ছে অপশন সি, মানে 1947 সালে। কমিফর্ম গঠন কোন দেশ অগ্রণী ভূমিকা নেয়? এটার আমার উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। 55 দেখো, পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে কমেরুন কোন বছর গড়ে ওঠে? এটার উত্তর হচ্ছে অপশন 55, আমার ডিএডটা, তার মানে আমার 1949 সালে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়ে অন্য এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। ধন্যবাদ।